পয়েন্ট নেমো পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ জায়গা, যেখানে মানুষের চেয়ে মহাকাশযান কাছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে আছে এই রহস্যময় বিন্দু, যেখানে মানুষ টিকে থাকা তো দূরের কথা, কোনো মাছ বা ক্ষুদ্রজীবী বেঁচে থাকতে পারে না। তবে মানুষ না থাকলেও লোককথায় প্রচলিত আছে এখানে জলের নিচে রয়েছে বিশাল এক দানব। তার গর্জনই নাকি 1997 সালে মার্কিন সংস্থা NOAA রেকর্ড করেছিল। শব্দটি এত গভীর ও জোরালো ছিল যে বিজ্ঞানীরাও হতবাক হয়ে যান, আর এই তীব্র শব্দের নাম দেওয়া হয় দ্য ব্লুপ। যদিও পরবর্তীতে গবেষকরা বলেছিলেন এটি বরফখণ্ড ভাঙার শব্দ ছিল হয়তো, তবে সে কথা নিয়ে এখনো অনেকেই দ্বিমত পোষণ করেন। আর সব থেকে গা শিউরে ওঠার মতো তথ্য হচ্ছে, পয়েন্ট নেমো থেকে সব থেকে দ্রুত যে মানুষ বা মানুষগুলোকে খুঁজে পাওয়া যাবে তাদের অবস্থান এই পৃথিবীতেই নেই, কারণ তারা থাকবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, যা পয়েন্ট নেমো থেকে মাত্র 400 কিলোমিটার উপরে ঘুরে বেড়ায়। পয়েন্ট নেমো পৃথিবীর যে কোনো ভূমি থেকে সবচেয়ে দূরে। এর সবচেয়ে কাছের 3টি দ্বীপ সেখান থেকে প্রায় 2700 কিলোমিটার দূরে অবস্থিত। অবাক করার বিষয় হলো এই 3টি দ্বীপের দূরত্ব প্রায় সমান। তাই পয়েন্ট নেমো আসলে এমন একটি বিন্দু যা পৃথিবীর 3টি উপকূলের ঠিক মাঝখানে অবস্থিত এবং যার চারপাশে 1000 কিলোমিটার জুড়ে শুধু অসীম সমুদ্র ছাড়া আর কিছুই নেই। এই রহস্যময় জায়গাটি আবিষ্কার করেছিলেন এক ক্রোয়েশিয়ান কানাডিয়ান ইঞ্জিনিয়ার লুকা তেলা। 1992 সালে তিনি কম্পিউটারের সাহায্যে পৃথিবীর মানচিত্র বিশ্লেষণ করে এমন একটি বিন্দু খুঁজে বের করেন যা সমুদ্রের সবচেয়ে দূর ও দুর্গম স্থান। সহজভাবে বললে এটি পৃথিবীর সেই নির্জন বিন্দু যেখানে মানুষের উপস্থিতি কখনই পৌঁছায়নি। বিজ্ঞানীরা বলেন পয়েন্ট নেমো এমন এক জায়গায় অবস্থান করছে যার চারপাশে ঘুরে বেড়ায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বিশাল এক ঘূর্ণিস্রোত। এই ঘূর্ণিস্রোতই হচ্ছে এক অদৃশ্য প্রাচীর, যা বাইরের কোনো পুষ্টি সমৃদ্ধ জলকে ভিতরে ঢুকতে দেয় না। ফলে এখানকার পানি শান্ত, স্থির আর কাঁচের মতো স্বচ্ছ। দূর থেকে দেখতে অপূর্ব লাগলেও এর গভীরে রয়েছে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। জীবনের জন্য প্রয়োজনীয় কিছুই নেই এখানে। তাই এখানে টিকে থাকতে পারে না কোনো মাছ, প্রবাল, এমনকি ক্ষুদ্রতম জীব। বিজ্ঞানীরা বলেন এটি পৃথিবীর সবচেয়ে নীরব আর প্রাণহীন জলরাশি, যেখানে ঢেউ পর্যন্ত শব্দ করতে ভুলে গেছে। এই ভয়ঙ্কর নির্জনতা আর জনমানবহীন পরিবেশের কারণেই পয়েন্ট নেমোকে বেছে নিয়েছে পৃথিবীর মহাকাশ সংস্থাগুলো মহাকাশযানের শেষ ঠিকানা হিসেবে। এখনো পর্যন্ত প্রায় 2 শতাধিক মহাকাশযানের ধ্বংসাবশেষ নিঃশব্দে শুয়ে আছে এই নীরব সাগরের তলদেশে। এর মধ্যে আছে রাশিয়ার মিনি স্পেস স্টেশন, ইউরোপীয় মহাকাশ সংস্থার কার্গোশিপ এবং অসংখ্য স্যাটেলাইট। জানা যায় 2030 সালের দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকেও এখানেই নামানোর পরিকল্পনা করা হয়েছে। ভাবা যায় মহাকাশে ভেসে বেড়ানো সেই বিশাল স্টেশনটিও শেষ পর্যন্ত বিশ্রাম নেবে এই নীরব প্রাণহীন সমুদ্রের তলদেশে। যেন আকাশের মৃতদেহগুলো একে একে এসে ঘুমিয়ে পড়ছে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ কবরস্থানে। আজও পয়েন্ট নেমো পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ, নীরব আর রহস্যে ভরা স্থান, যেখানে নেই জীবন, নেই মানুষ, আছে শুধু গভীর সমুদ্রের শূন্যতা আর মহাকাশ থেকে পতিত দেহের কবর। কেউ জানে না এই নীরবতার নিচে আসলে কি লুকিয়ে আছে। সেখানে কি সত্যিই ঘুমিয়ে আছে কোনো অজানা শক্তি, নাকি এটি শুধুই এক চিরন্তন নীরবতার রাজ্য?